ইতিহাসবেত্তাদেরকে যদি জিজ্ঞেস করি, যারা সমাজ নিয়ে গবেষণা করে, সমাজ বিজ্ঞানী, তাদেরকে যদি জিজ্ঞেস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন, উনি এক বাক্যে উত্তর দিবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক যিনি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ নির্মাতা যিনি, উনিও হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যদি ডাক্তারকে জিজ্ঞেস করি আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মতামত ব্যক্ত করুন, ওই ডাক্তারি বিজ্ঞান উল্লেখ করে, ওই ডাক্তারি বিজ্ঞান মতামত দেয়। আমরা তো ল্যাবে প্রমাণ করেই কোনো কিছু প্রমাণ করি যে, ল্যাবে পরীক্ষা করেই কোনো কিছু জানি যে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমার কোনো পরীক্ষা ছাড়াই সব কিছু জানেন। ঠিক একইভাবে যদি আপনি মাছিকে দেখেন, ডাক্তাররা মাছিকে এই রিসার্চ করেছে, ডাক্তারি বিজ্ঞান প্রাণীবিদ্যা বিজ্ঞান যেটা আছে এটাই মাছিকে নিয়ে এই গবেষণা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী, ওনার দুধের পেয়ালের মধ্যে মাছি বসে গেছে। উনি মাছি যখন বসে গেছে, ওই সাহাবী মাছিটা আলগা করে ফেলে দিতে চাচ্ছে। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অর্ডার দিয়েছেন, ওনাকে নির্দেশ দিয়েছেন, मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها فمن أراد العلم فليأته من بابه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলমিন পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমার নামাজে আমাদেরকে সহি সালামতে যথাসময়ে এসে আল্লাহর গরহানে কাবায় এসে যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে একবার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই মহান ব্যক্তির দরবারে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করি, ভক্তি প্রেম ভালোবাসা পেশ করি, যেই মহান ব্যক্তির আগমন পৃথিবীবাসীর জন্য রহমত, যে মহান ব্যক্তির আগমন পৃথিবীবাসীর জন্য নিয়ামত, যে মহান ব্যক্তির ভালোবাসা ইমানদারদের আলামত, যে মহান ব্যক্তির এতাত আল্লাহ তাআলার ইবাদত, ওই মহান ব্যক্তির দরবারে লাখ কোটি সালাম ভক্তি প্রেম ভালোবাসা প্রেরণ করি। সাথে সাথে ওই মহান ব্যক্তিদেরকে স্মরণ করতেছে, যেই মহান ব্যক্তিদের পবিত্র উরুস শরীফ পবিত্র উপাস দিবস অত্র মাসেই, সেই মহান ব্যক্তিদেরকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৪৯তম সূরার নাম হচ্ছে সূরা আল হুজরাত। সূরা আল হুজরাত এটা পবিত্র কোরআন মাজিদের ৪৯তম সূরা, মাদানী সূরা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কোরআনের রন্ধ্রে রন্ধ্রে, কোরআনের পাড়ায় পাড়ায়, সূরায় সূরায় তার প্রিয় হাবিবকে এত বেশি মর্যাদা দিয়েছেন, এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি ওনার গুণগান গেয়েছেন, যার সংখ্যা তুলনা করা, যার স্থান তুলনা করা কোনো পক্ষে সম্ভব না। যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে হাবিব বলে উপাধি দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা যার প্রিয় হাবিবকে সৈয়দুল মুরসালিন বলে উপাধি দিয়েছেন, এখানে আমি আপনি গুনাহগার বান্দারা ওই প্রিয় হাবিবের সম্মান মর্যাদা বর্ণনা করা আমাদের জ্ঞানের দ্বারা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়েছেন, যাকে আরশে আজিম ভ্রমণ করিয়েছেন, মেরাজে ভ্রমণ করিয়েছেন, সে আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআন মাজিদের ৪৯তম সূরা হচ্ছে সূরা আল হুজরাত। আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় প্রিয় নবীকে কোনো জায়গায় হুলুকা আজিম বলে আখ্যা দিয়েছেন, কোনো জায়গায় হুলুকা হাসান বলে আখ্যা দিয়েছেন, কোনো জায়গায় সৈয়দুল মুরসালিন বলে আখ্যা দিয়েছেন, কোনো জায়গায় সিরাজুল মুনির বলে আখ্যা দিয়েছেন। কিন্তু এই সূরা হুজরাতের বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমমূলক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানমূলক কয়েকটি আয়াত হচ্ছে সূরা হুজরাতের প্রথম ১ থেকে ৫ আয়াত পর্যন্ত। এই আয়াতের শানে নজুলের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা সূরা হুজরাতের ১ নং আয়াতে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই। কিছু জায়গায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু বলেছে, হে মানব মণ্ডলী, হে মানব সকল, হে মানব জাতি বলে আখ্যা দিয়েছেন। কিছু জায়গায় আবার অন্যদেরকে নির্দিষ্ট করে বলেছেন। কিন্তু ইমানদারদেরকে কয়েকটি সূরার শুরুতে বা কিছু আয়াতের শুরুতেই ইমানদারদেরকে নির্দিষ্ট করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে যারা ঈমান এনেছো, লা তুকদ্দিমু, তোমরা আগে যেও না, তোমাদের কদম, তোমাদের সিদ্ধান্ত আগে নিও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে। অর্থাৎ তোমাদের সিদ্ধান্তকে, তোমাদের কাজকে আগে বাড়িয়ে নিও না, যেই কাজ, যেই আগে বাড়ানোটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে চলে যায়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের শানে নুজুলে মুফাসসিরিনে কেরাম বের করেছেন, সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী কুরবানির দিন কুরবানি করে ফেলছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কুরবানি করেন নাই। আরেকটা বর্ণনায় আছে যে অনেকে রোজা রেখে দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো রোজা রাখেন নাই। এই যে তারা ভালো কাজ কিন্তু আগেভাগে করার কারণে আল্লাহর এটা পছন্দ হয় নাই। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করছেন, তোমরা আমার প্রিয় হাবিবের আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের আগে যেও না। এর মানে কি, রাসূল কুরবানি করলেই তোমরা কুরবানি করবে, রাসূল রোজা রাখলেই তোমরা রোজা রাখবে, রাসূল কুরবানি করলেই, রাসূল যদি করে তারপরেই তোমরা করবে। এইটাই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা হুজরাতের এই প্রথম আয়াতটা নাযিল করেন। এরপর আয়াতের দিকে যদি তাকাই, তাও আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দিষ্ট করে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা উঁচু করিও না, আসওয়াতাকুম, তোমাদের নিজেদের আওয়াজ, নিজেদের কণ্ঠস্বর, ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়েও তোমাদের নিজেদের আওয়াজ বড় করিও না, নিজেদের কণ্ঠস্বর বড় করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, হে আমার প্রিয় হাবিবের উম্মতরা, হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদের আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে বড় করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বাদিকুম, তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো, কখনো আওয়াজ বড় করতেছো, কখনো ছোট করতেছো, কখনো হাসি তামাশা করতেছো, কখনো মজা করতেছো, কখনো পেরেশানিতে হচ্ছ, এইভাবে এই ভঙ্গিমায় এই আওয়াজে আমার প্রিয় হাবিবের সাথে কথা বলবে না। যদি বলো কি হবে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল আমি আল্লাহ বিনষ্ট করে দিব, তোমরা টেরও পাবে না। আল্লাহ তাআলা এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআযীম কিভাবে করতে হবে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন, মুমিন ঈমানদারদেরকে শিক্ষা দিচ্ছেন। এই আয়াতের শানে নুজুল যদি তাকাই, বর্ণনা করতেছেন হযরত সাবিত ইবনে কায়েস একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল। হযরত সাবিত ইবনে কায়েস, এই আয়াতের দুইটা শানে নুজুল। একটা হচ্ছে এটা, হযরত সাবিত ইবনে কায়েস ছিলেন যে ইনি একটু আওয়াজ বড় করে বলতেন, ইনি একটু কানেও কম শুনতেন। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইনি কথা বলতে একটু বড় করে বলতেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের একটু কণ্ঠস্বর উঁচু টাইপের, যাদের কণ্ঠস্বর একটু বড়, তাদেরকে আস্তে কথা বলতে বললে তারা পারে না, এটা তাদের আনইজি হয়ে যায়, মানে তাদের কণ্ঠস্বরটাই বড়। আবার ইনি কিন্তু কানেও কম শুনতেন, তো ইনাকে কথা বলতেও কোনো কিছু বড় করে বলতে হতো, ইনি বললেও কোনো কিছু বড় করে বলতেন। সেজন্য আল্লাহ তাআলা ওনাকেই নির্দিষ্ট করে বলতেছেন, রাসূলের সামনে আওয়াজ বড় করে কথা বলিও না, রাসূলের সামনে আওয়াজ বড় করে কি বলিও না, কথা বলিও না। আর একটা শানে নুজুলে যদি তাকাই, বনি তামিম গোত্রের প্রতিনিধি, বনি তামিম গোত্রের শাসনকর্তা, পরিচালক কে হবে, এই নিয়ে একটা নির্বাচন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। উপস্থিত কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন, বনি তামিম গোত্রের শাসনকর্তা ইনি হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন, বনি তামিম গোত্রের শাসনকর্তা ইনি হবে। এই নিয়ে যখন যে যার পক্ষে মত দিয়েছেন, ওনাদের পক্ষে উপস্থিত মানুষ আছে,
এই নিয়ে কিছু সময়ের জন্য আওয়াজ একটু বড় হয়ে গেল, মানে মজলিসে একটু হই হুল্লোড় হলো। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কোরআন মাজিদের এই আয়াতখানা নাজিল করেছেন, বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের সামনে তোমাদের আওয়াজকে বড় করিও না, তোমাদের আওয়াজকে উঁচু করিও না। যদি উঁচু করো, ইচ্ছাকৃতভাবে যদি উঁচু করো, তাহলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। পবিত্র কোরআন মাজিদের সূরা হুজরাতের 3 নং আয়াতে যদি তাকাই, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াগুদ্দুনা নিচু রাখে, আসওয়াতাহুম তাদের নিজেদের আওয়াজ, ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সামনে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, উলাইকাল্লাযীনা ইমতাহানা, তাদেরকে বাছাই করা হয়, তাদেরকে নির্দিষ্ট করা হয়, তাদেরকে আলাদা করা হয়, ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে বাছাই করে আলাদা করে নেওয়া হয়। কেন? তাকওয়া হিসেবে, তাকওয়াবান পরহেজগার আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তাদের কলবকে আলাদা করে নেওয়া হয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের আওয়াজ ছোট রেখেই কথা বলে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে কেমন করে সম্মান দিচ্ছেন, সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন, মুমিন ইমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা রাসূলের সামনে নিজেদের আওয়াজ বড় করিও না। যদি বড় করো, তোমাদের আমল, তোমাদের ইবাদত আমি আল্লাহ বিনষ্ট করে দেব, তোমরা বুঝতেও পারবে না। আবার বলতেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজেদের আওয়াজ ছোট রাখে, তাদের কলবকে, তাদের অন্তরকে, তাদের আত্মাকে এমনভাবে বাছাই করে নেওয়া হয় লিত্তাকওয়া, তাকওয়াবানদের আত্মা হিসেবে, তাকওয়াবানদের রূহ হিসেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তাদেরকে সিলেক্ট করে নেওয়া হয়, যারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের আওয়াজ ছোট রেখেই কথাবার্তা, নিজেদের আলাপ আলোচনা করে। সূরা হুজরাতের ৪৪ নং আয়াতে যদি তাকাই, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ওই বান্দাদের জন্য রয়েছে স্পেশাল পুরস্কার, আজরুন আযীম, মহা পুরস্কার। আল্লাহ যেটাকে পুরস্কার বলে ঘোষণা দেয়, আল্লাহর যেটা পুরস্কার বলে সেটা তো তুলনাহীন, সেটা তো চিন্তার বাইরে এক পুরস্কারের ব্যাপার। আল্লাহ তাআলা ওই পুরস্কার তাদেরকেই দিবেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজেদের কণ্ঠস্বরকে ছোট রেখে বিনয়ের সহিত কথা বলে। ৪র্থ আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, ইন্নাল্লাযীনা, যারা ইউনাদুনাকা আপনাকে আহ্বান করে, ডাকে, মিন ওয়ারাইল হুজরাতি আকসারহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা এই ৪র্থ নং আয়াতে ইরশাদ করতেছেন, যারা আপনাকে, হে হাবিব, আপনাকে যারা দরজার বাহির থেকে ডাকে। আমরা যদি কোনো ব্যক্তিকে ডাকতে যাই, হয় আমার প্রতিবেশী বা আত্মীয়স্বজন, আমার বন্ধু বান্ধব, তখন আমরা কি করি, দরজা যদি বন্ধ দেখি ওনার দরজায় আমরা নক করি, ওনার দরজায় আমরা ধাক্কা দিই, বা বাহির থেকে ওনার নাম ধরে আমরা ডাকি, যাতে ইনি ভিতরে থাকলে বেহির হয়ে আসে মতো। কিন্তু আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলকে ঘরের বাহির থেকে এভাবে ডাকবে না, ঘরের বাহির থেকে এভাবে ডাকবে না, যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে, হুজরাত থেকে, কক্ষ থেকে বের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে সেটাই উল্লেখ করতেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, যারা আপনাকে ডাকে, মিন ওয়ারাইল হুজরাত, হুজরাতের বাহির থেকে, কক্ষের বাহির থেকে, আকসারহুম লা ইয়াকুলুন, তাদের বেশিরভাগই অজ্ঞ, তাদের বেশিরভাগই কিছুই জানে না। ওয়ালাউ আন্নাহুম সাবারু লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম হাত্তা তাহরুজা ইলাইহিম লাকানা খায়রাল্লাহুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাহরুজা ইলাইহিম লাকানা খায়রাল্লাহুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই ৪র্থ আয়াতে ইরশাদ করতেছেন, তোমরা যেভাবে অন্যকে ডাকো, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের প্রতিবেশীকে যেভাবে বাহির থেকে ডাকো, সেভাবে আমার হাবিবকে ডাকবে না। এই আয়াতের শানে নজুলের দিকে যদি তাকাই, বনি তামিম গোত্রের কিছু প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য, পরামর্শ করার জন্য রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন। ঠিক বিকালবেলা মদিনায় মুনাওয়ারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হুজরাতের, একটা কক্ষের ভিতরে বিশ্রাম নিচ্ছেন, দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন। এমন সময়ে ওই প্রতিনিধি দল, কয়েকজন লোক, এরা এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহির থেকে ডাকতেছে, ইহরিজনা ইয়া মুহাম্মদ,
ইহরিজনা ইয়া মুহাম্মদ বলে ডাকতে আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বের হয়ে আসুন, আপনি বের হয়ে আসুন, এরকম বলে বলে ডাকতেছে। এই সময়ে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, হে ইমানদাররা, হে বনি তামিম গোত্রের প্রতিনিধিরা, তোমরা অন্যকে যেভাবে ডাকো এভাবে আমার বন্ধুকে ডাকিও না। অন্যদের চেয়ে আমার বন্ধু আলাদা, তোমাদের মতো নয় আমার বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব আমাদের মতো নয়, ইনি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, ইনি তুলনাহীন বেমাসাল একজন ব্যক্তি। উনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওই উপস্থিত ব্যক্তিদেরকে নির্দেশ করেই, ব্যক্তিদেরকে উল্লেখ করেই আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা যেভাবে অন্যদেরকে যেভাবে ডাকো এভাবে আমার প্রিয় হাবিবকে ডাকবে না। তো কি করবে তোমরা না ডেকে? ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওয়ালাউ আন্নাহুম তোমরা সাবারু অপেক্ষা করবে, ধৈর্য ধারণ করবে, হাত্তা যতক্ষণ না তাখরুজা বের হয়ে আসে, ইলাইহিম তোমাদের কাছে, লাকানা খায়রাল লাহুম আর এটাই হবে তোমাদের জন্য উত্তম। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। তাহলে একবার খেয়াল করুন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাজিম করতে হবে, কিভাবে ডাকতে হবে, কিভাবে তার সামনে বসতে হবে। আল্লাহ তাআলা এগুলোই পবিত্র কোরআন মাজিদে সূরা হুজরাতের আলোকেই, সূরা হুজরাতে 1 নং থেকে 5 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যে ইমানদারদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তোমাদের মতো ব্যক্তি নয়, ইনি তোমাদের মতো সাধারণ ব্যক্তি নয়, ইনি আমার হাবিব, ইনাকে আমি সৈয়দুল মুরসালিন বলে উপাধি দিয়েছি, ইনাকে আমি ইমামুল আম্বিয়া বলে উপাধি দিয়েছি। সেই জন্য ইনি তোমাদের খাতারের মানুষ নয়, ইনি সম্পূর্ণ তোমাদের থেকে আলাদা। হয়তো মানুষের সুরতে পৃথিবীতে জীবন যাপন করলেও ইনি তোমাদের থেকে আলাদা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করতেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে, পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়ার জন্যই আমার আগমন, পৃথিবী থেকে জানার জন্য আমার আগমন নয়, পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়ার জন্যই আমার কি হয়েছে, আগমন হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা আমাকে শিক্ষক রূপেই পৃথিবীতে প্রেরণ করেছেন। ইনি কেমন শিক্ষক? যেই শিক্ষকের তুলনা অন্য শিক্ষক দ্বারাই হয় না। পৃথিবীতে যদি অন্য শিক্ষককে জিজ্ঞেস করি আপনি কিসের শিক্ষক, ইনি উত্তর দেয় আমি বাংলার শিক্ষক, আমি বাংলার প্রফেসর, আমি ইংলিশের প্রফেসর, আমি আরবিকের প্রভাষক, আমি হিস্টোরির প্রফেসর। ঠিক একইভাবে অন্য কেউ যদি জিজ্ঞেস করি, প্রত্যেক মানুষই এক এক বিষয়ের পারদর্শী, এক এক বিষয়ে ইনি নিজের জ্ঞানকে এত বেশি উচ্চ মর্যাদায় নিয়েছেন, উচ্চ লেভেলে নিয়েছেন, ওই সাবজেক্টকেই টার্গেট করে, ওই সাবজেক্টকে গবেষণা করে ইনি এই সাবজেক্টের উপর পারদর্শী হয়েছেন। কেউ যদি কোনো ডাক্তারকে এনে যদি কলেজে শিক্ষকতা করতে দেয় সে পারবে না, আবার কলেজের শিক্ষককে যদি নিয়ে ডাক্তারখানায় বসিয়ে দেয় সে ডাক্তারি করতে পারবে না। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলে নাই, আমি ইংরেজি শিক্ষক এরকম করে বলে নাই, আমি বাংলার শিক্ষক এরকম করে বলে নাই, আমি আরবিকের শিক্ষক এরকম হয়ে বলে নাই, আমি হিস্টোরির শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি এরকম করে উল্লেখ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিয়েছেন, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। যেহেতু শিক্ষক হয়ে এসেছে, এখানে শিক্ষকতা লেভেলের যত কিছু আছে, যত সাবজেক্ট আছে, যত জ্ঞান আছে, সব কিছুই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সেই জন্য ইনি এক বাক্যে বলে দিয়েছেন, আমি পৃথিবীতে এসেছি কি হিসেবে, শিক্ষক হিসেবে আমার আগমন হয়েছে। যে পবিত্র কোরআন মাজিদ হচ্ছে মানব জাতির সংবিধান, মানব জাতির দিক নির্দেশনামূলক আল্লাহ তাআলার পবিত্র বাণী। এই কোরআন মাজিদে মানব জাতি কীভাবে চলাফেরা করবে, কিভাবে জীবনযাপন করবে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবেই বর্ণনা হয়েছে। এই কোরআন মাজিদকে যদি জিজ্ঞেস করে, হে কোরআন মাজিদ আমরা কার অনুসরণ করব, কোরআন উত্তর দেয়, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর আল্লাহর রহমত হয়। এখানে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে হয়তো এরকম বলতে পারতেন ওয়া আতিউল্লাহ বলে এরকম করে দাঁড়াতে পারতেন, রাসূলুল্লাহর কথা নাও বলতে পারতেন, কারণ বাণী তো আল্লাহ তাআলারই, কোরআন মাজিদ বাণী তো আল্লাহ তাআলার। যেখানে আল্লাহ তাআলা নিজের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর এতাআতের পাশাপাশি, আল্লাহর অনুসরণের পাশাপাশি আল্লাহর প্রিয় হাবিবকে যুক্ত করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো,
তোমরা আল্লাহ তার রাসূলের কি করো? আনুগত্য করো, অনুসরণ করো, ইতাআত করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হও, আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হও। তো কোরআনকে যদি জিজ্ঞেস করে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করলে আমাদের ফায়দা কি হবে, আমরা আল্লাহ রাসূলের ইতাআত করলে আমাদের পরকালীন জীবন আমাদের সফলতা কি হবে, কোরআন উত্তর দেয়। সূরা নিসার আয়াত ৮০ নং আয়াত থেকে উত্তর দিচ্ছে, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার পাশাপাশি আল্লাহ রাসূলের ইতাআত করলে সে তো আল্লাহ রাসূলের ইতাআত করলেই মূলত আল্লাহ তাআলার ইতাআত করেছে। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে সে তো মূলত আল্লাহ রাসূলের অনুসরণ করে নাই, মূলত আল্লাহ তাআলারই অনুসরণ করেছে। সেজন্য আল্লাহ তাআলা বলতেন ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করে সে তো আল্লাহরই অনুসরণ করে। তাহলে এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে কোনো জায়গায় আলাদা করে রাখেন নাই। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার চেয়ে এক নম্বর যিনি ব্যক্তি আল্লাহ তাআলার পরে যার স্থান পৃথিবীতে নমুমণ্ডল ভূমণ্ডলে আল্লাহ তাআলার পরে যেই ব্যক্তির অবস্থান ইনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার তুলনা করা, যার মেসাল দেওয়া, যার সাদৃশ্য বর্ণনা করা কোনো পক্ষে সম্ভব নয়। যার যিনি বেমেসাল, যিনি তুলনাহীন, যার তুলনা কোনো কিছুই দিয়েই করা সম্ভব নয়। আল্লাহর প্রিয় হাবিবকে যদি ভালোবাসে, আল্লাহর প্রিয় হাবিবকে যদি ইতাআত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেন সূরা আলে ইমরান 32 নং আয়াত থেকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবের মুখে বলিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল, হে হাবিব আপনি বলে দিন আপনার উম্মতরা, মুমিন ইমানদাররা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনারাই অনুসরণ করে, তারা যেন আপনারাই অনুসরণ করে। তো আপনার অনুসরণ করলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এবার যদি আল্লাহকে ইতাআত করে, আল্লাহ তাআলার অনুসরণ করার পাশাপাশি যদি আল্লাহর প্রিয় হাবিবকে অনুসরণ করে, আল্লাহর প্রিয় হাবিবকে ভালোবাসে, তাহলে এটা মূলত আল্লাহ তাআলার অনুসরণ হয়ে যাবে, আল্লাহ তাআলাকে ভালোবাসাই হয়ে যাবে। তো ফলাফল রেজাল্ট কি হবে? আল্লাহ তাআলা ওই যারা আল্লাহ রাসূলের ইতাআত করবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহকে ভালোবাসবে, রাসূলের অনুসরণ করবে, তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদেরকে আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বান্দা কবুল হওয়ার, প্রিয় বান্দার নামের লিস্টে নাম লেখানোর দরকার রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দার নামের লিস্টে নাম লেখানোর একমাত্র উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার উত্তম উপায়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন? ইনি তো পৃথিবীতে মুআল্লিম হয়ে, পৃথিবীতে শিক্ষক হয়ে আগমন করেছেন। শিক্ষক তো উনি, যার থেকে ছাত্ররা শিখে, যার থেকে গোলামরা শিখে। ইনি তো আমাদের মুনিব, ইনি তো আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য শিক্ষক হয়ে এসেছেন। তো ইনি আমাদের জন্য কি রেখে গেছেন? ইনি আমাদের জন্য কি শিক্ষকতা করে গেছেন? আমরা ছাত্র হিসেবে, আমরা গোলাম হিসেবে কি নিয়েছি ওনার থেকে? আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আমরা যদি কোনো আইডল খুঁজি, আমরা কার অনুসরণিত হব, কার অনুকরণিত হব, কার আদর্শে আদর্শবান হব, কার চরিত্রে চরিত্রবান হব যদি প্রশ্ন করি, আল্লাহর কোরআন উত্তর দিচ্ছে। সূরা আহজাবের 21 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। তোমাকে কোনো খেলোয়াড়কে খুঁজতে হবে না, তোমাকে কোনো মনীষীকে খুঁজতে হবে না, তোমাকে অন্য কোনো ব্যক্তি, দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরকে খুঁজতে হবে না তোমার জীবন বাস্তবায়ন করার জন্য, ওনার চরিত্র খুঁজে নেওয়ার জন্য, তোমার জীবন পাল্টানোর জন্য। তুমি একমাত্র রাসূলের জীবনকে অনুসরণ করো, কারণ আমি রাসূলের জীবনে তোমার জন্য উত্তম আদর্শ রেখেছি। সবাই বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা রসুলের জীবনেই আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। আমরা কিভাবে ঘুমাবো তাও রসুলের জীবনে আছে, আমরা কিভাবে ভাত খাবো তাও রসুলের জীবনে আছে, আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে জিন্দেগি করব, কিভাবে জীবনযাপন করব, সবগুলোই রসুলের জীবনে আছে। আমাদেরকে অন্য কোনো ব্যক্তির অনুসরণ করতে হবে না, একমাত্র রসুলের যদি অনুসরণ করি আর তাহলে আমাদের জন্য এটাই উত্তম আদর্শ হয়ে যাবে, এটাই উত্তম নমুনা হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে জ্ঞান দিয়ে ভরপুর করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে জ্ঞান দিয়ে ভরপুর করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী ইলমের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসে মুবারাকা ইরশাদ করতেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম ইলমের শহর, এই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি নিজেকে ইলমের শহর বলে উল্লেখ করতে পারেন। আমরা তো কোনো ব্যক্তি এক এক বিষয়ে পারদর্শী হয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি সব বিষয়ে পারদর্শী, আমি সব বিষয়ে লেকচার দিতে পারবো, আমি সব বিষয়ে ক্লাস নিতে পারবো, আমি সব বিষয়ে মতামত প্রকাশ করতে পারবো, এরকম বলতে পারবে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে এক এক বিষয়ে এক এক সাবজেক্টে এক এক দিক নির্দেশনামূলক ওনাকে অভিজ্ঞ করে তুলেছেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো সাবজেক্ট ধরে বলে নাই, ইনি এক বাক্যে বলে দিচ্ছেন যে আমি ইলমের শহর, আমি জ্ঞানের শহর। শহর বলে যে ওটাকেই যেটাতে সব কিছুই পাওয়া যায়। তাহলে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইলমের শহর বলে উল্লেখ করেছেন, তাহলে ইলম নামক যত কিছুই আছে, সেটা হয় ইকোনমিক্স, সেটা হয় অ্যাকাউন্টিং, সেটা হয় জিওগ্রাফিক, সেটা হয় ম্যাথমেটিক্স, সেটা হয় অ্যারাবিক, সেটা হয় হিস্টোরি, যাই হোক না কেন ইলম নামক বিদ্যা নামক যত কিছু আছে সব কিছু রাসূলের সিনার ভিতরে বিদ্যমান আছে। সেই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, আনা মদিনাতুল ইলমি, আমি নাই। আল্লাহ তাআলা আমাকে নমুমণ্ডল ভূমণ্ডলের যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোনো কিছুই আমার কাছে অবশিষ্ট রাখেন নাই। আল্লাহ তাআলা সূরা নিসার 104 নং আয়াতে ইরশাদ করতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা, হে রাসূল আমি আপনাকে শিক্ষা দিয়েছি মা লাম তাআলাম, যা আপনি জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা হচ্ছে আপনার প্রতি আমার এক স্পেশাল অনুগ্রহ। ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার প্রতি এটা আমার এক স্পেশাল অনুগ্রহ যে আমি আপনাকে সব কিছুই জানিয়ে দিয়েছি। আল্লাহ এখানে চাইলে এরকম বলতে পারতেন, হে হাবিব আপনি নমুমণ্ডলের বিষয় জানেন না, আমি জানিয়ে দিয়েছি। আপনি ভূগর্ভে কি আছে এগুলো জানেন না, আমি জানিয়ে দিয়েছি। আপনি আসমানের উপর কি আছে এগুলো জানেন না, আমি জানিয়ে দিয়েছি। আপনি আরশ কুরসিতে কি আছে, জান্নাত জাহান্নাম কিরকম এটা জানতেন না, আমি জানিয়ে দিয়েছি। এরকম বলে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ এক বাক্যে বলে দিচ্ছেন যে কি, আমি আপনাকে এমন এমন বিষয় জানিয়ে দিয়েছি যা আপনি জানতেন না, যা আপনি জানতেন না। তাহলে না জানা যত কিছু আছে সব কিছুই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে প্রমাণ করে গিয়েছেন ইনি কি কি জানেন। এটা যার বক্ষে, যার সিনায় মোবারকে অসংখ্য অগণিত ইলমে ভরপুর, অগণিত অজানা বিষয়ে ভরপুর, যেগুলো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। যেখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআন আনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে কোরআন আনে, কোরআনের অর্থ উনিই বুঝে না। হরফে মুকাত্তাত যেগুলো আছে, যেগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আলিফ লাম মিম সদ যেগুলো আছে হরফে মুকাত্তাত, যেগুলোর কোনো ব্যক্তি বিশ্লেষণ নাই, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলই জানেন। তাহলে এবার বুঝে নেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একজন জ্ঞানী, কত বড় একজন দার্শনিক, কত বড় একজন জ্ঞানী, কত বড় একজন শিক্ষিত, কত বড় একজন সমাজ সংস্কারক। ইতিহাসবেত্তাদেরকে যদি জিজ্ঞেস করি, যারা সমাজ নিয়ে গবেষণা করে, সমাজ বিজ্ঞানী, তাদেরকে যদি জিজ্ঞেস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন, উনি এক বাক্যে উত্তর দিবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক যিনি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ নির্মাতা যিনি, উনিও হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যদি ডাক্তারকে জিজ্ঞেস করি আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মতামত ব্যক্ত করুন, ওই ডাক্তারি বিজ্ঞান উল্লেখ করে, ওই ডাক্তারি বিজ্ঞান মতামত দেয়। আমরা তো ল্যাবে প্রমাণ করেই কোনো কিছু প্রমাণ করি, যে ল্যাবে পরীক্ষা করেই কোনো কিছু জানি যে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার কোনো পরীক্ষা ছাড়াই সব কিছু জানেন। ঠিক একইভাবে যদি আপনি মাছিকে দেখেন, ডাক্তাররা মাছিকে এই রিসার্চ করেছে,
ডাক্তারি বিজ্ঞান, প্রাণীবিদ্যা বিজ্ঞান যেটা আছে এটাই মাছিকে নিয়ে এই গবেষণা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী, ওনার দুধের পেয়ালার মধ্যে মাছি বসে গেছে। উনি মাছি যখন বসে গেছে, ওই সাহাবী মাছিটা আলগা করে ফেলে দিতে চাচ্ছে। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অর্ডার দিয়েছেন, ওনাকে নির্দেশ দিয়েছেন, হে আমার সাহাবী, তুমি মাছিকে এভাবে ফেলিও না, তুমি আগে আঙ্গুল দিয়ে মাছিকে দুধের ভিতরে ডুবিয়ে দাও, শরবতের ভিতরে আগে তুমি ডুবিয়ে দাও, ডুবিয়ে দিয়ে যখন ইনি আবার ডুবানোর পরে বেশি উঠবে তখনই তুমি ওই মাছিকে ফেলে দিবে। এই ঘটনার ব্যাখ্যায় ডাক্তাররা রিসার্চ করলো মাছিতে কি এমন আছে যে মাছিকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবিয়ে দেওয়ার কথা কেন বলছে। আমরা তো জানি যে কোনো ময়লা পড়লে এটা খাবারের সাথে গভীরভাবে না লাগার আগে আমরা আলগা করে ফেলে দিতে চেষ্টা করি, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব এরকম কথা কেন বলছেন, মাছিকে কেন ডুবিয়ে দিতে বলছেন? ওই মাছিকে যখন তারা রিসার্চ করতেছে তখন দেখতে পেলে যে কি মাছির দুইটা ফাঁক, একটা ফাঁকে ওনার বিষ আছে, আর একটা ফাঁকে ওই বিষেটার ওষুধ আছে। তো কোনো যদি খাবারে পড়ে উনি ওই বিষাক্ত ফাঁকনাটা লাগিয়েই পড়ে, কোনো যদি খাবারে বা কোনো শরবতে কোনো দুধের পেয়ালায় পড়ে উনি ওই বিষাক্ত ফাঁকনাটা লাগিয়েই পড়ে, ওই যেটাতে ওষুধ আছে এই ফাঁকনাটা উপরে করে রাখে। যখন এনাকে ডুবিয়ে দেওয়া হলো তাহলে ওই বিষাক্ত ফাঁকটাও যখন ডুবে গেছে, আবার যখন বিষাক্ত ফাঁকের ওষুধওয়ালা ফাঁকও যখন ডুবে গেছে তখন ওই ফাঁক থেকে ওষুধ বের হয়ে মেডিসিন বের হয়ে ওই বিষকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে ওই খাবারটা নিরাপদ হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই ডাক্তারি বিজ্ঞান, ডাক্তাররা প্রমাণ করে দিয়েছে, আমরা তো কোনো কিছু ল্যাবে পরীক্ষা করেই জানি যে, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব উনি তো উনি যিনি সব কিছুই কোনো পরীক্ষা ছাড়াই বলে দিতে পারেন। ডাক্তাররা আপনাকে বলেছে ডান কাঁধে ঘুমাতে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় ইরশাদ করেছেন, হে আমার উম্মতরা, তোমার ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমাবে, এটা তোমার ব্রেনের জন্য ভালো হবে, তোমার শরীরের জন্য ভালো হবে। এই ঘটনা নিয়ে এই হাদিস নিয়ে রিসার্চ করে দেখতে পেলে যে যদি কোনো ব্যক্তি, ডাক্তাররা মত দিচ্ছে যে এটা মানে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলে গিয়েছেন, কোনো বিজ্ঞান, কোনো ডাক্তারি বিজ্ঞান বলেন, মনোবিজ্ঞান বলেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, যা বিজ্ঞান আছে না কেন, যা জ্ঞান আছে না কেন, কোনো বিজ্ঞানে প্রমাণ করতে পারে নাই যে আল্লাহর প্রিয় হাবিবের এই কথাটা মিথ্যা, এই কথাটা ইনি ভুল বলেছেন, এরকম কোনো কথাই প্রমাণ করতে পারে নাই। উল্টা আরো প্রমাণ করছে যে কি এটা আল্লাহর প্রিয় হাবিব ভালোই বলেছেন, এটা আল্লাহর প্রিয় হাবিব মানুষের উপকারের জন্যই বলেছেন, এরকম করে দেখতে দিয়েছেন যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ডান কাঁধে ঘুমাও। তাহলে ডান কাঁধে ঘুমালে লাভ কি হবে মানব দেহের জন্য? ডাক্তাররা এটা নিয়ে রিসার্চ করলো, যখন মানুষ ডান কাঁধে ঘুমায় তখন ডান কাঁধে ঘুমানোর কারণে তার শরীরের পেটের যত খাবার আছে, নাড়িভুড়ি আছে, সবগুলো ডান দিকে হেলে পড়ে, ডান দিকে চলে যায়। তো বাম দিকের জায়গাটা খালি থাকে। আমাদের হৃৎপিণ্ড, হার্ট যেটা, এটা আমাদের শরীরের বাম দিকে অবস্থান। তো বাম দিকে অবস্থান হওয়ার কারণে কোনো ব্যক্তি যখন ডান দিকে ঘুমায়, ওই তার পেটের নাড়িভুড়ি, খাবার দাবার যেগুলো খেয়েছে রাত্রের খাবার, এইগুলো ডান দিকে চলে যাওয়ার কারণে বাম দিকের জায়গাটা খালি হয় বিদায় আমাদের হৃৎপিণ্ড শ্বাস নিতে একেবারে সহজ হয়, যার কারণে ওই ব্যক্তি কোনোদিন শ্বাসকষ্টে ভোগে না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানব জাতির জন্য কি শিক্ষা দিয়ে গেছেন, মানব জাতির জন্য কি আদর্শ রেখে গেছেন, খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আমাদের জন্য উত্তম আদর্শ, তার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার মন ছিলেন, কেমন উদার সরলতা এবং ক্ষমার ব্যক্তি ছিলেন, খেয়াল করুন। এক বৃদ্ধা মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিত, প্রতিদিন কাঁটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করত, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব কোনো দিনই একবারে বিরক্ত বোধ করে নাই, ওই জায়গায় দাঁড়িয়ে কটু কথা বলে নাই, প্রতিবারেই ওই কাঁটাগুলো সরিয়ে সরিয়ে উনি পথ চলাচল করেছেন। কিন্তু এই জায়গায় যদি আমরা হতাম, আমরা কি করতাম? আমরা তো একদিন দুই দিন যাওয়ার ফলে অটোমেটিকলি বিরক্তবোধ প্রকাশ করতাম বা এটাকে মানে আমরা গালিগালাজ করতাম, প্রতিবাদ করতাম। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব ইনি তো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, ইনি তো আদর্শের এক মানবতার, ইনি তো এক চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত। ইনি কি করতেছেন? ইনিও প্রতিদিনই কাঁটা সরিয়ে সরিয়ে যায়। একদিন দেখা গেল ওই পথে কাঁটা নেই, ওই পথে যখন কাঁটা নেই তখন ওই জায়গায় দাঁড়িয়ে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে নিশ্চয়ই এই বৃদ্ধা মহিলার কিছুই হয়েছে, ইনি আমাকে আজকে পথে কাঁটা দেয় নাই কেন?
ইনি আশেপাশে খবর নিলেন, এই যে এখানে বৃদ্ধা মহিলা আসে যে ইনার বাড়ি কোথায়। খবর নিয়ে দেখলো যে কিছু দূরেই ওনার বাড়ি। ওনার বাড়িতে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন। দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছেন, ওই বৃদ্ধা মহিলা তো ভয়ে ভীত হয়ে গেছে, ভয়ে শঙ্কিত হয়ে গেছে। মনে মনে ভাবতেছে যে আজকে মনে হয় এই মোহাম্মদ আমাকে এতদিনের অপরাধের বিচার করবে, এতদিনে আমি যে তাকে কষ্ট দিতাম, হয়তো সে বুঝতে পেরেছে এইগুলো আমিই দিই, যে এর বিচার নিশ্চয় সে আমাকে আজকে করবে, আমি তো আজকে রেহাই পারবো না, আমি তো আজকে বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়ে কোনো রাগ করে নাই, কোনো অভিমান করে নাই, কোনো কটু কথা বলে নাই। উনি ওই জায়গায় গিয়ে বৃদ্ধা মহিলাকে বলতেছে যে সালাম দিয়ে, হে মা আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে আজকে আমার পথে কাটা দিবেন না? এরকম বলে আল্লাহ রাসূল ওই মাকে বলতেছেন যে আপনি আজকে আমার পথে কাটা দিবেন না। এরকম বলার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা আতঙ্কিত হয়ে গেছে, বলতেছে যে ইনি কেমন মানুষ, আমি কাটার দেওয়ার জন্য ইনি বলতেছে যে, কিন্তু একবারও আমাকে বিরক্ত, একবারও আমাকে কটু কথা বলতেছে না, ইনি কেমন মানুষ। আরও দেখতেছে যে ওই বৃদ্ধা মহিলা অসুস্থ। ওই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে রেখে আসেন নাই, যখন অসুস্থ দেখছে ওনার সেবা করতেছে, ওনার যত্ন নিচ্ছে। এই যত্ন নেওয়ার ফাঁকে ফাঁকে ওই বৃদ্ধা মহিলা চিন্তা করতেছে ইনি কেমন মানুষ, যেখানে আইয়ামে জাহালিয়া অন্ধকার যুগ, বাবা ছেলের উপকার করে না, বোনে ভাইয়ের উপকার করে না, প্রতিবেশীর উপকার করে না। এই জায়গায় এই ব্যক্তি কেমনে আমাকে, আমি এতদিন যাকে কষ্ট দিতাম, এতদিন যাকে বিরক্তবোধের আসর বানাতাম, ওই ব্যক্তি কেমনে আমার বাড়িতে এসে আমার সেবাই করতেছে। তাহলে তো আমি তো এক আদর্শকে হারিয়ে ফেলতেছি, আমি তো এক নীতিকে হারিয়ে ফেলতেছি, আমি তো মনে হয় ভুল পথেই আছি। সাথে সাথে ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে উনি নিজের ভুলের ক্ষমা চাইলেন। ঠিক একইভাবে আরেকজন বৃদ্ধা মহিলা মক্কা বিজয়ের পর ইনি পুটলি নিয়ে, আরেকজন বৃদ্ধা মহিলা মক্কাতেই ইনি বাড়ির সরঞ্জাম নিয়ে, ইনি আসবাবপত্র নিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? ওই মক্কা বিজয়ের পর যখন মক্কায় ইসলামী শাসন কায়েম হবে, ইসলামের আইন বাস্তবায়ন হবে, সেই জন্য ইনি তো ইহুদি মহিলা, ইনার ধর্ম পালন করতে পারবে না বিদায়, ইনার বিরক্ত লাগবে বিদায় ইনি এক আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছেন, যাদের এখানে ইনি ধর্ম পালন করতে পারে, ধর্মের কাজ কাম করতে পারে। ওই বৃদ্ধা মহিলা যখন পুটলি নিয়ে যাচ্ছে, ইনি পারতেছে না, মানে বহন করতে পারতেছে না। প্রতিমধ্যে রসুলের সাথে সাক্ষাৎ হলো, বলতেছে যে হে মা, আপনি তো এই বুঝাইটা পারতেছেন না, আপনি আমাকে দিন, আমি আপনাকে দিয়ে আসি। ওই দিতে দিতে যখন যাওয়ার পথে কথা হচ্ছে, ওই বৃদ্ধা মহিলাকে বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? বলতেছেন যে মক্কায় একজন মোহাম্মদ নামে ইসলামের প্রচার করতেছে, ইসলাম ধর্মের প্রচার করতেছে। কিন্তু বৃদ্ধা মহিলা জানে না যে ইনি সেই মোহাম্মদ। আগে কোনো সময় সাক্ষাৎ হয় না বিদায় চিনতেছে না, যে আগে কোনো সময় ফেস টু ফেস সাক্ষাৎ হয় না বিদায় উনি চিনে নাই। ওই বৃদ্ধা মহিলা যখন যাতে যাতে কথা বলতেছে, ওই মোহাম্মদের কারণে আমি অধিষ্ঠ হয়ে ওনার ধর্ম আমি মানি না, ওনার ধর্ম আমার পছন্দ নয় বিদায় আমি আমার আত্মীয়ের বাসায় চলে যাচ্ছি, এইখানেই আমি আমার ধর্মের কাজকর্ম আঞ্জাম দিব। ওই বৃদ্ধা মহিলা যখন বাড়িতে পৌঁছে গেছে, আত্মীয়ের বাসা পর্যন্ত চলে গেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুটলি তাকে বুঝিয়ে দিয়ে বিদায় নেওয়ার বেলায় যখন ওই বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছে, হে বাবু, হে বালক, হে পথের প্রতীক, আপনি যেই সময়ে একজন মানুষ কোনো উপকার করে না, রাহাদানি মারামারি লুণ্ঠন সর্বদা সমাজে বিদ্যমান, এই সময়ে আপনি কেমনে আমাকে এত দূর পর্যন্ত আমার এই বহনটা, আমার এই বোঝাটা বহন করে এই জায়গায় এনে দিয়েছেন, আপনি কে? আপনার পরিচয়টা আমাকে দিন। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে বলে দিচ্ছেন, আপনি যার কারণে চলে যাচ্ছেন উনিই আমি মুহাম্মদ, আমি ইসলাম ধর্মের প্রচারক। ওই বৃদ্ধা মহিলা তো আতঙ্কিত হয়ে গেছে, মানে উনি বুঝতে পারলেন যে আমি তো এক আদর্শকে, যাকে যে কিনা আমাকে এত উপকার করতেছে, আমি তো তার সান্নিধ্য পাই নাই বিধায় তার মানে তার সম্পর্কে আমার মনে এক অভিমান, তার সম্পর্কে আমার মনে এক ভিন্ন ধারণা আছে। কিন্তু এখন দেখলাম যে ইনি তো এক আদর্শবান ব্যক্তি, এই সময়ে এরকম ব্যক্তি পাওয়া তো খুব দুরূহ ব্যাপার। যেহেতু তার জীবনে এত আদর্শ আছে, এরকম একটা কোয়ালিটি আছে, সেই জন্য ইনি হবেন যে শেষ নবী। ওই বৃদ্ধা মহিলার সাথে সাথেই প্রিয় নবীর হাতেই ইসলাম গ্রহণ করে মুসলমানে যোগ দিয়েছেন। তাহলে এবার খেয়াল করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কতটা উদার, কতটা উচ্চ পর্যায়ের। পৃথিবীবাসী আর কোনো এরকম ব্যক্তি, এরকম সমাজ সংস্কারক, এরকম জ্ঞানী আর কোনো ব্যক্তি আরেকজন দেখবে না, যিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উদারতা, যার সরলতা, যার আদর্শতা সমাজকে মানে বিস্মিত করেছে। যেখানে আমাদের সমাজ থেকে এত প্রশাসন, এত সমাজ বিরোধী, এত সমাজের উচ্চ পর্যায়ের যারা সমাজ নিয়ে গবেষণা করে, সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ
এত সবার প্রচেষ্টার সত্ত্বেও প্রতিবাদী সংগঠন বলো, প্রতিবাদী ব্যক্তি বলো, যত কিছু আছে সবার সমাবেশ, বিক্ষোভ, প্রতিবাদ, এতগুলোর পরেও দেশ থেকে অন্যায় যাচ্ছে না, চুরি যাচ্ছে না, রাহাজানি যাচ্ছে না, অন্যায় খুন করা যাচ্ছে না। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি তো উনি যিনি একাই পুরো আরব কান্ট্রিতে রন্ধ্রে রন্ধ্রে আদর্শের বাণী পৌঁছে দিয়েছেন, রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসার বাণী পৌঁছে দিয়েছেন, রন্ধ্রে রন্ধ্রে রাহাজানি, ঘুষ, হত্যা, মারামারি এগুলো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন উনি একজনেই। ওনার এই আদর্শের বাণীতে, ওনার এই আদর্শের গুণেই, ওনার সততায়, ওনার সরলতায়, ওনার পরোপকারিতায়, ওনার ন্যায়পরায়ণতায় সমগ্র আরব কান্ট্রি এক ইসলামী শাসন, এক শান্তিময় কান্ট্রি হিসেবে গড়ে উঠেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টায়। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। ইনার গুণ, ইনার পজিশন, ইনার অবস্থান আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। ইনার স্থান নিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মাহবুব আমি আপনার জিকিরকে, আমি আপনার সম্মানকে এত বেশি উপরে তুলেছি যেই উপরে তুললে আর কোনো উপর বলতে শব্দ থাকে না, এই জায়গায় আমি আপনার সম্মানকে বুলন্দ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে ওনার এতাত, ওনার অনুসরণ করার তৌফিক দান করুক। সর্বদা মৃত্যু পর্যন্ত ওনার আদর্শ বুকে ধারণ করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।